আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাকুর ঠাকুর তুমি দেখো, অপুর মনের মানুষ আর্য স্যারের সাথে যাতে অপুর বিয়েটা হয়। আরে আরে কি করছো? আপনার পায়ে লেগেছিল। নামটা তো জানা হলো না, তোমার নাম কি? অপর্ণা, নামটা কি বললো? খোল করতানোর আওয়াজে শুনতেও পেলাম না। আমাকে প্রণাম করলো, অথচ আশীর্বাদের হাতটুকু ওর মাথায় ছোঁয়াতে পারলাম না। আমার আশীর্বাদ তোমার কাছে পৌঁছে দিও না। কি মায়া জড়ানোর চোখ মেয়েটার, যেন খুব চেনা। কিসের যোগ ওর সাথে আমার? কি উনি ওনার সঙ্গে ধাক্কা লাগাতে কেমন যেন একটা শক লাগলো, কেমন যেন মনে হচ্ছে শুধু সেদিন নয়, আমি ওনাকে আগেও দেখেছি। বাবা লেট হয়ে গেছে, বাবু তাড়াতাড়ি চল, পরীক্ষা দিতে হবে, নাহলে লেট হয়ে যাবে। বিয়েটা লাগিয়ে দাও ঠাকুর, এই নীল ছেলেটার সাথেই যেন বিয়েটা হয়। মা দেখো, আহ কি মিষ্টি ছেলে, এমন করে কথা বলে যেন একদম নিজের লোক। কিরকম ডাকে, আন্টি। দেখো মা, মানে এই ছেলেটার সাথেই বিয়েটা লাগিয়ে দাও মা, বিয়েটা লাগিয়ে দাও। আগের বারে বিয়ে ভাঙার পরে যা যা হলো, এবারে যেন আর তেমনটা না হয়। ওরে ওপরে এবার আমি শেষ। আমি প্রতি শনি মঙ্গলবার এসে পুজো দিয়ে যাবো মা। লাগিয়ে দাও মা, বিয়েটা লাগিয়ে দাও। কি বলি এবার? কাকিমা আমার তো তারা আছে, তাই চলে এলাম আমি আগে আগে। ও অন্য বন্ধুদের সাথে আসবে। না ও তো অন্য বন্ধুদের সাথে আসে না, আমার সাথেই তো আসে। কেন আমার সাথে আসেনি? পেয়েছি, কারণ ও তো লাইব্রেরিতে যাবে না। তাহলে আবার বলবে আমি কেন গেলাম না। আমি গেলাম না কেন জানো? ও হ্যাঁ, স্পেশাল ক্লাস। না পরীক্ষা চলছে তো, এখন তো স্পেশাল ক্লাসও নেই। কোথায় অপু, কোথায়? তুই এখানে একা কেন? কিরে চুপ করে আছিস কেন? ও লিখছে এখনো, ও লিখছে। খালি লেখন আর লেখন। তো ও লিখছে, তুই এখানে কেন? আমার হয়ে গেল তাই আমি চলে এলাম আর কি। আগে হয়ে গেল তো, বুঝলে? আরে বুঝলাম না। আরে ও তো ভালো স্টুডেন্ট, কত কিছু লেখার আছে। আমি কিছুই লিখতে পারিনি, শুধু পরীক্ষার হলে বসে থাকবো, তাই চলে এলাম। তো লিখিয়েই চলেছে। এ তো ফার্স্ট হতেই হবে এবার। হ্যাঁ, অপু ফার্স্টই হবে। তা তুইও তো একটু পড়াশোনা করতে পারিস, তাহলে তুইও ফার্স্ট হবি। শোন, ভালো করে পরীক্ষাটা দে, তারপর তোর বাবার সাথে আমি কথা বলবো, যাতে তোর জন্য একটা ভালো পাত্র দেখে। অপুর বাবা তো গেছে, ও বিয়ের কথা বল। অপুর বিয়েতে হয়ে গেলে আমি তো নীলকে বলবো, তোমার কোনো বন্ধু বান্ধব যদি থাকে তার সাথেই তোর লাগে। চা বলে ফেললাম। আমি না সত্যি, মানে নীল এলো কোথা থেকে? তোর সাথে কথা বলার সময় আমার নেই। আমি এখানে কথা বলতে এসেছি না পুজো করতে এসেছি? হ্যাঁ, আরে কাকিমা, আরে কি 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 সতু কাকু নীলের সাথে কি কথা বলতে যাচ্ছে বলো না। কি কথা? কে সতু কাকু? কি উল্টে পাল্টে বলিস কেন? মাথার ঠিক নেই। উফ,
মরণ হয় না কেন রে তোর সুমি? রুম্পা ভালো মনে মাকে বলুন, আর শেফালি আর ওর দাদা মিলে অপুর বিয়েটা ভাঙচি দিয়ে দিক আর কি। কেন যে বলে ফেললাম। কি কথা বলতে গেছে আমাকে বলো না। পুজো দে, ভালো একটা পুজো দে। ওরা কি নীলের সাথে অপুর বিয়ে দেওয়ার চেষ্টা করছে? কিন্তু অপুর মনের মানুষ তো আর্য স্যার। ঠাকুর ঠাকুর তুমি দেখো, অপুর মনের মানুষ আর্য স্যার। আর্য স্যারের সাথে যাতে অপুর বিয়েটা হয়। আঙ্কেল এসে গেছি। আশা করছি আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। না না, বসো না। ও বলছি, হঠাৎ করে এভাবে ডেকে পাঠালাম, কোনো অসুবিধা হয়নি তো? আমার আসলে তোমার সঙ্গে একটু কথা বলার ছিল আর কি। হ্যাঁ বলুন না। চা খাবে না কফি? এ বাবা, আমিও শুধু শুধু জিজ্ঞেস করছি। তোমরা তো সব এখনকার ছেলে মেয়ে, তোমরা নিশ্চয়ই কফি খেতে পছন্দ করবে। শোনো না, সেরকম হলো ওই যে কফির দোকান, কি যেন, ক্যাফে, এরকম কোন একটা ক্যাফে থেকেও বসতে পারি। না না আঙ্কেল, আমার এরকম পাড়ার চায়ের দোকানেই চা খেতে খুব ভালো লাগে। মানে এটাই তো কলকাতার বিশেষত্ব। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই দুটো চা দাও আর দুটো প্রজাপতি বিস্কুট। হ্যাঁ আসুন আসুন, এই বেঞ্চে বসি আর দুজনে মিলে শান্তিতে কথা বলি। হ্যাঁ, আসলে কি বলতো, অপুকে নিয়ে আমরা, অপু মানে অপর্ণা আর কি, ওকে আমরা বাড়িতে আদর করে অপু বলেই ডাকি। আপনি অপর্ণাকে নিয়ে চিন্তায় আছেন? ওকে নিয়ে চিন্তা কিসের আঙ্কেল? ও খুব ভালো স্টুডেন্ট, আমি এই কদিনেই বুঝে গেছি। ও খুব ভালো রেজাল্ট করবে, আপনি চিন্তা করবেন না একদম। হ্যাঁ, তা তো করবে নিশ্চয়ই। আপনি এমন টেনশন করছেন, মনে হচ্ছে যেন পরীক্ষাটা অপর্ণার নয় আপনার। আসলে কি জানো তো বাবা, এই ছেলে মেয়েকে নিয়ে বাবা মায়ের পরীক্ষা তো আর কখনো শেষ হয় না। এই ছেলে মেয়েদের ছোট থেকে যত্ন করে মানুষ করা, বড় করা, তাদের শিক্ষিত করে তোলা, তারপর সে মেয়ের যদি বিয়ে। আপনি অপর্ণার বিয়ের কথা বলছেন? ইয়ে, না মানে ওই, এখন কি আর সেই যুগ আছে আঙ্কেল? একটা মেয়ের ভবিষ্যৎ কেবলমাত্র তার বিয়ে। এখন আর এসব নিয়ে কেউ ভাবে না। না না, ভাবতে হয় গো নীল, ভাবতে হয়। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো, আমাদেরকে ভাবতে হয়। আচ্ছা বলছি নীল, তোমার এখানে বড় কেউ আছেন, মানে কোনো গুরুজন? আমার বড় না মানে বাবা মা বা অন্য কোনো গুরুজন, গার্জেন, এরকম কেউ? না, আমার এখানে তেমন কেউ নেই। আমার গুরুজন বা গার্জিয়ান বলতে আর্য স্যারই, উনি আমার মেন্টর, উনি আমার গার্জিয়ান। হ্যাঁ মানে আর্য স্যার তো তোমাদের সকলেরই গার্জেন, কিন্তু সেটা তো অফিসের মধ্যে বাবা। মানে আমি যেটা বলছি, এটা তো অফিসের কোনো ঘটনা নয়। আমি আমার একটা ফোন এসে। হ্যাঁ হ্যাঁ